তাহলে সুভাষটা জিদ্দাকে সঙ্গীত বাংলা অপমান করলো এবং সুভাষটা জিদ্দাকে মেগা স্টার বললো না এবং কোনো সুভাষস্টারে বললো না বা কোনো স্বীকৃতি দিল না সঙ্গীত বাংলা। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড ভিডিও নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সঙ্গীত বাংলা কিন্তু সুভাষটা জিতকে নিয়ে কিন্তু অনেক ট্রল করছে। তো এটা ভাবলাম যে তোমাদের মাঝে শেয়ার করা উচিত। তো তোমরাও কিন্তু অলরেডি দেখেছো যে সুপারস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু অনেক পোস্টও করা হয়নি। তো এটা নিয়ে কিন্তু জিতের ফ্যান্সরা কিন্তু প্রচুর রাগ করছে এবং প্রচুর এটা নিয়ে কিন্তু কথা বলছে এবং অনেক মন্তব্য করছে। তো দেখো, সঙ্গীত বাংলা কে না চায় যে বাংলা ইন্ডাস্ট্রিতে আবার ফিরে আসুক এবং পুরোনো স্মৃতির গানগুলো আবার ফিরে আসুক এবং সেই গানগুলো দর্শকরা দেখতে চায়, এটা কে না চায়? আমিও তো চাই। তো আমি কিন্তু এই সঙ্গীত বাংলা নিয়ে তোমাদেরকে অনেক আপডেট দিয়েছি এবং তোমাদেরকে বিগ বিগ আপডেট দিয়ে গিয়েছি যে এতদিন পরে কিন্তু সঙ্গীত বাংলা ফিরতে চলেছে, যেখানে আমরা ঘরে বসে প্ল্যাটফর্মে দেখতে পাবো সেই সুপারস্টার দেবের গান, জিতের গান, অঙ্কুশের গান এবং অনেক সুপারস্টারদের কিন্তু গান সেখানে রিলিজ হবে। তো তারা কিন্তু কিছুদিন আগে হঠাৎ ১-২ দিন হবে, তো সেখানে কিন্তু পোস্ট করে। তো সেখানে কিন্তু লেখে যে একটা ফটো দিয়ে যে আমরা পুরোনো লোকে ফিরে আসছি। তো এটা কিন্তু সেখানে কিন্তু কিন্তু পুরো সঙ্গীত বাংলার পুরো প্ল্যাটফর্ম কিন্তু সেখানে লিখেছে, তারা একটা ফটো দিয়ে শেয়ার করে যে আমরা আবারও পুরোনো লুকে আসছি এবং পুরোনো দিনগুলো এবং পুরোনো গান নিয়ে কিন্তু হাজির হচ্ছি। তো সেখানে কিন্তু তারা এই কথাটি দিয়ে কিন্তু একটি পোস্ট করে। তো সেখানে কিন্তু তোমরা অলরেডি দেখতে পাবে যে সেখানে কিন্তু কোনো সুভাষটা জিতের কোনো ছবি নেই, সুভাষটা জিতের কিন্তু গানের ফটো নেই। তো এটা নিয়ে কিন্তু তারা অলরেডি কিন্তু ভিডিও বা ফটো দিয়েছে অন্য সুপারস্টার, কিন্তু সুপারস্টার জিততার নেই। তো এটা আসলে বাংলা ইন্ডাস্ট্রিতে আমাদের সুপারস্টারের সাথে এরকমটা হয়। তো এটা কি আর ঠিক হবে না? বা তারা কিন্তু সুপারস্টার জিদ্দাকে কিন্তু প্রমাণ করবে না বা সুপারস্টার জিদ্দাকে তারা সম্মান দিতে জানে না। তো সেখানে কিন্তু তারা লিখছে যে আমরা পুরোনো দিন হিসেবে এবং পুরোনো গান নিয়ে ফিরতে চলেছি। তো সেখানে সুপারস্টার দেবের, অঙ্কুশের এবং পরমব্রতর তো আরো সুপারস্টারদের সেই গান কিন্তু সেখানে বা সেখানে কিন্তু ফটো দিয়ে কিন্তু তারা সেটা রিলিজ করেছে এবং ফটো সেখানে পোস্ট করেছে। তো সেখানে কিন্তু বাকি সুপারস্টারদেরকে নিয়ে কিন্তু তারা সেই ফটোটা পোস্ট করে। তো এটা আসলে ভাবতে অবাক হচ্ছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম সুপারস্টার জিদ্দা, যে কিনা বাংলা ইন্ডাস্ট্রির মেরুদণ্ড এবং বাংলা ইন্ডাস্ট্রিকে নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে, তার গান বা তার ছবি সেখানে নেই। তো এটা আসলে ভাবতে অবাক হচ্ছি যে কিনা বাংলা ইন্ডাস্ট্রির জন্য জেগে উঠেছে, বাংলা ইন্ডাস্ট্রিকে এক কপি থেকে এবং অরিজিনাল মুভি এবং অরিজিনাল সং হিসেবে সেখানে তিনি প্রমাণ করে যাচ্ছে, লড়ে যাচ্ছে। তো এটা আসলে তারা বলেনি। তো এটা যদি করে তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম হবে কিভাবে? তো তোমরা অলরেডি দেখতে পেয়েছিলে যে সঙ্গীত বাংলাতে কিন্তু সুভাষটা জিতের কিন্তু গান দিয়েছিলাম, যে সাথী মুভির গানও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই সঙ্গীত বাংলা। তো একটা সময় কিন্তু সুভাষটা জিতের গান কিন্তু সঙ্গীত বাংলা দিয়ে কিন্তু পুরো তাক লাগিয়ে দিত। তো সেসব গান দিয়ে কিন্তু আমরা সঙ্গীত বাংলাকে অনেক সাপোর্ট করেছি এবং বাংলা ইন্ডাস্ট্রিকে কিন্তু সাপোর্ট করেছি। তো সেটা কিন্তু আজ আর হয়নি। তো সেখানে আসলে এটা বাজে লাগলো। তো তাদের লজ্জাবোধ কিছুই নেই যে একজন সুপারস্টার সম্মান এবং কিভাবে সম্মান জানাতে হয় এবং কিভাবে সম্মান দিতে হয় এটা হতে পারে তারা আদৌ জানে না। তো একজন সুপারস্টার, এই জন্য আমি বলি যে সুপারস্টার জিত হতে গেলে অনেক দম লাগে এবং সুপারস্টার জিত হওয়া এত সহজ নয়। তো তারা কিন্তু এটা অলরেডি কিন্তু বুঝে গিয়েছে। তো সেখানে কিন্তু তারা পুরো ফটোটা জানিয়ে দেয়, একটি পোস্ট করেছে তারা পুরোনো দিনে পুরোনো গান নিয়ে আবার ফিরছে সঙ্গীত বাংলা। তো এটা কিন্তু সব থেকে আমি খুশি হয়েছি যে সঙ্গীত বাংলার একটি বড় প্ল্যাটফর্ম সেখানে সুপারস্টার জিৎ দেবের এবং বাকি সুপারস্টারদেরকে মুভির গান রিলিজ দেয় এবং সেখানে তারা ফিরছে। তো এটা শুনে ভালো লাগলো। তো এখন আর ভালো লাগেনি আমার যে সুপারস্টার জিদ্দাকে নিয়ে তারা সেই গানগুলো রিলিজ দিবে কিনা আদৌ সম্ভব হয়নি। তো সেখানে কিন্তু আমার এই ব্যাপারটা পুরো ভালো লাগলো না। তাই ভাবলাম যে তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করি এবং তোমাদের মাঝে এই আপডেটটা নিয়ে আসি যাতে তোমরা বুঝতে পারো। তো সুভাষটা জিতের ফ্যান যারা আছে তারাও দিয়ে এটাকে ট্রোল করছে যে সুভাষটা জিতে যেখানে মুভির ফটো নেই, ছবি নেই, সেখানে আমরা এটারে কোনো ভালোবাসবো না এবং কোনো প্রমাণ করবো না। তো আমরা এটাকে অলরেডি ডিলিট করে দিয়েছি। তো তারা কিন্তু এটাই বলছে। তো আমিও চাই একমত, যেখানে সুভাষটা জিদ্দার কোনো সম্মান নেই, সুভাষটা জিদ্দার মুভির ফটো নেই, সুভাষটা জিদ্দার ফটো নেই, তো সেখানে আমরা থাকবো না। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিদ্দার সাথে যেই ব্যবহারটা করেছে এবং এই অভ্যাসটা বা এরকম কাজ যে করেছে এটা জিদ্দার থেকে আমরা দূরে থাকি। তো আমাদের দরকার নেই সঙ্গীত বাংলা মতো একটা প্ল্যাটফর্ম। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিদ্দার সাথে এরকমটা করেছে, এটার জন্য কতটা তুমি খুশি হয়েছো এবং কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।